কৃষ্ণ, রাধে রাধে, সকলকে প্রণাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যে আমরা মালা জপ কিভাবে করে থাকি। তো মালা জপ করার জন্য আমাদের একটা মালা লাগবে। তো এই মালায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি। তো মালা জপ করার সময় আমরা প্রথম মেরুতে, যেটা বড় মেরু, তো এখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নেব। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিলে আমাদের অপরাধ থেকে আমরা অনেকটা দূরে থাকবো। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগবো। প্রতিটি গুটিতে হরে কৃষ্ণ মহামন্ত্র এক একবার বলবো। এখানে 108টা গুটি আছে। তো প্রথমে স্টার্ট করি। এই প্রথম মেরুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে এই গুটিতে আমি ধরে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার একবার নাম জপ করা হয়ে গেছে। তো আমি দ্বিতীয় গুটিতে আসবো, ফের বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে পুরো মালাটা আমি জপ করে নেব। তো প্রতিটি গুটিতে মালা যখন জপ হয়ে যাবে, তো ঘুরতে ঘুরতে এখানে আসবে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর যে প্রথম মেরু, তো এখানে ধরে আমরা ফের যে প্রথমে বলেছিলাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা বলে আমরা একটা মালা আমাদের শেষ করব। তো আমাদের মালা যখন জপ শেষ হয়ে যাবে, একটা মালা হয়ে যাবে, তখন এই যে সাক্ষী মালা রয়েছে, এই সাক্ষী মালা, এটা আমাদের একটা ব্যাগের দরকার পড়বে মালা রাখার জন্য। আর যে আমরা মালা জপ করব সারাদিনে, তো এর জন্য একটা সাক্ষী মালা থাকবে। তো সাক্ষী মালাতে আমরা জানতে পারি যে আমরা সারাদিনে ক মালা জপ করেছি। যেহেতু আমার এখন এক মালা জপ হয়ে গেছে, তো আমি একটা গুটি এখানে তুলে দেবো সাক্ষী মালা থেকে, যে আমার এক মালা জপ হয়ে গেছে। তো এইভাবে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তবে যারা আমিষ ভোজী তুলসী মালা জপ করতে পারেন, কিন্তু যারা আমিষ ভোজী তারা বেলকাঠ কিংবা নিম কাঠে মালা জপ করতে পারে। এতে অপরাধ হয় না। তো মালা জপ করবে না, পরিবারের সকলের সঙ্গে মালা জপ করবে। তো আমার প্রশ্ন হলো যে আমরা মালা জপ করি, কিন্তু মালা জপ করার কি কোনো বিধি? তো মালা জপ করার কোনো বিধি নেই। আপনি সবসময় মালা জপ করতে পারেন যখন সময় পাবেন। আপনার হয়তো কোনো সেবা নেই, বাড়িতে কাজ নেই, তো সেই সময় আপনি মালা জপ করতে পারেন। আর যখন মালা জপ করবেন তখন সামনে তুলসী মহারানীকে রেখে কিংবা ভগবানের মন্দিরের সামনে মালা জপ করলে মালা জপ করার মাহাত্ম্য বেশি বেড়ে যায়, আর আমাদের মনটা অনেক শান্ত হয়। তো মালা জপ করার ফলে আমাদের যে মনের ভিতরে মলিনতা সেগুলো দূর হয়, আর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়। কারণ মালা জপ করার মহত্বই হচ্ছে ভগবানকে প্রার্থনা করা, রাধে রানীকে প্রার্থনা করা, হে শ্রীমতী রাধা রানী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করো, যাতে আমরা এই সাগর থেকে উদ্ধার হয়ে ভগবানের ধামে পৌঁছে যাই। তো আমরা বারবার ভগবানকে, রাধা রানীকে প্রার্থনা করব, যাতে শ্রীমতী রাধা রানী আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করে। তো মনুষ্য জীবনে আমাদের ধর্মই হচ্ছে ভগবানের সেবা করা। তো আমরা এইভাবে ভগবানের নাম অবিরাম করে যাব। মালা জপ করব, তখন মালায় ভগবান শ্রীকৃষ্ণের নাম করব। আমরা যে কোনো সেবা করব, মুখে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করব। এইভাবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে যাব। কলিযুগে মানুষের প্রথম ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। এর মাধ্যমে আমরা উদ্ধার হতে পারি, আর অন্যথা কোনো উপায় নেই। তো আপনারা এইভাবে মালা জপ করবেন আর সংসারকে সুখী করবেন। কারণ আমরা যদি সংসারে কেউ মালা না জপে, কিন্তু সংসারে যদি একজনও মালা, পরিবারে একজনও মালা জপে, তো সমস্ত ফ্যামিলির সংসার সুখী হবে। তো আপনারা মালা জপ করুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওই মালা রাখার জন্য আমাদের একটা ব্যাগ লাগবে, কারণ এই মালাটা যখন আমরা নিয়ে বাইরে যাব, হয়তো আমাদের পায়ে লেগে যাবে কিংবা কোথায় পড়ে যাবে, তো অপরাধ হবে। তার জন্য আমাদের একটা ব্যাগ লাগবে, যাতে এই মালাটা খুব সুন্দরভাবে রাখা যায়। কারণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করা হচ্ছে,
তো নাম আর ভগবান হচ্ছে অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো ভগবানকে আমরা যতটা সম্মান দেবো, ভগবান ততটাই আমরা এই মালাকেই সম্মান দেবো। তো আমরা এই মালাকে খুব সুন্দরভাবে রাখবো এই ব্যাগের মধ্যে। তো ব্যাগের মধ্যে রাখার পর দেখুন এই ব্যাগের মধ্যে আমি ভরে নেব। তো ভরার পর এই যে আঙুলটা রয়েছে, এই আঙুলটা রাখার জন্য একটা জায়গা রয়েছে। তো এই আঙুলটা এর বাইরে রেখে দেবো, কারণ এই আঙুলটা সেবায়, ভগবানের সেবায় লাগে না যেহেতু। তো আঙুলটা বাইরে রেখে এই যে এইভাবে নেবো আমরা মালাটাকে। তো নিয়ে ব্যাগের মধ্যে রেখে সেম ওইভাবেই মালা জপ করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম জপ করার পরে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তো এইভাবে পুরো মালাটা আমাদের যখন শেষ হয়ে যাবে, ফের আমরা এই গুটিতেই আসবো। তো আপনারা এইভাবেই মালা জপ করবেন, আর এইরকম একটা ব্যাগ নেবেন, কারণ ব্যাগ নিলে আপনাদেরও সুবিধা হবে। তো আমরা এর জন্য কোনো নিয়ম বিধি নেই যে আমার বাড়িতে কোনো বাচ্চা হয়েছে কিংবা কোনো অসুবিধা হলে যে আমরা মালা জপ করবো না, না তা নয়। আমাদের প্রত্যেক দিন মালা জপ করতে হবে। ভক্তরা প্রতিদিন 16 মালা জপ করে, কিন্তু যারা প্রথম তো আপনারা এক মালা থেকে শুরু করবেন, দেখবেন যখন মালা জপ করবেন আপনাদের মনে কতটা শান্তি আসছে। কারণ ভগবানের নাম যখন জপ করবো তখন আমাদের ভগবানের সঙ্গে কানেকশন হয়ে থাকে। ভগবানের নামের যে শক্তি সেটা আমাদের মধ্যে আমরা বুঝতে পারবো যখন আমরা মালা জপ করব। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই মালা জপ করবেন। আপনারা যখন মালা জপ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে মালার কত শক্তি, যা মালার মাধ্যমে আমাদের মন পবিত্র হতে পারে, আমার যে মনের যে ময়লা আছে সেটা বাইরে যেতে পারে। তো আমার বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর আপনারা নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করবেন। আর আমরা ভগবানকে খুশি করবো এই নাম জপের মাধ্যমে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।